সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি মাসুদুর রহমান। তো গত ক্লাসে আমি তোমাদের বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করব বলে ঘোষণা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেটি করতে পারিনি। তো আজ সমাস আলোচনার এই তৃতীয় পর্বে এসে আমি তোমাদের বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহ আমার এই ক্লাসটি শ্রবণ করো। চলো মাল্টিমিডিয়া পরিবেশনায় তো তৃতীয় পর্বে বহুব্রীহি সমাসের আলোচনা। বহুব্রীহি সমাস মন দিয়ে খেয়াল করো। যে সমাসে সমসমান পদগুলির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বহুব্রীহি আছে যার বহুব্রীহি। দেখো, বহু অনেক, ব্রীহি ধান, আর বহুব্রীহি শব্দটির অর্থ অনেক ধান আছে এমন ব্যক্তি। দেখো, সমসমান পদ, এখানে সমসমান পদগুলির অর্থ না বুঝিয়ে, দেখো বহু আর ব্রীহি, এখানে এই দুটি হচ্ছে সমসমান পদ। দেখো এই যে বহুব্রীহি, এখানে দেখো ব্যাস বাক্যে এদের অর্থ ছিল একরকম, কিন্তু সমস্ত পদে এসে এরা অন্য অর্থ ধারণ করেছে। এবারে দেখো বহুব্রীহি সমাসের গঠন। আয়তলোচন যার, আয়তলোচনা, এখানে ব্যাস বাক্যে যার, এই খেয়াল করো, ব্যাস বাক্যে যার, যাতে ইত্যাদি ব্যবহৃত হয়। বান্ধব সহ বর্তমান সবান্ধব, এখানে সহ স হয়ে যায়। নদী মাতা যার, নদী মাতৃক, মাতার সঙ্গে ক যুক্ত হয়, খেয়াল করো, এই দেখো মাতার সঙ্গে ক যুক্ত হয়েছে। বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক, এখানে পত্নীর সঙ্গে ক যুক্ত হয়েছে। পুত্র নেই যার, অপুত্রক, এখানে পুত্রের সঙ্গে ক যুক্ত হয়েছে। স্ত্রী সহ বর্তমান সস্ত্রীক। তাহলে মাতা, পত্নী, পুত্র এগুলির সঙ্গে ক যুক্ত হবে, স্ত্রীর সঙ্গে ক যুক্ত হবে। কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষ। দেখো ব্যাস বাক্যের অক্ষী শব্দটি সমস্ত পদে এসে অক্ষ হয়ে যায়। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ, এখানে নাভি শব্দটি নাভ হয়ে যাবে। যুবতী জায়া যার, যুবজানি, এখানে জায়া হয়ে যাবে জানি। চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়, চূড়া শব্দটি চূড় হয়ে গেছে। বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা, এখানে কর্ম শব্দটি কর্ম হয়ে গেছে। সমান কর্মী যে, সহকর্মী, এখানে সমান শব্দটি সহ শব্দে রূপ নিয়েছে। পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধী। মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। দেখো এখানে গন্ধ শব্দটি এখানে দুটি রূপ পেয়েছে, গন্ধ গন্ধি আর গন্ধ গন্ধা। তাহলে আমরা দেখলাম এই তালিকাটি তোমাদের বোর্ড বইয়ে এই তালিকা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এখান থেকেও প্রশ্ন চলে আসে। এবার দেখো বহুব্রীহি সমাসের প্রকারভেদ। বহুব্রীহি সমাস 8 প্রকার। সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়ী, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, অলুক আর সংখ্যাবাচক। এছাড়া আমরা দেখব নির্বাচনের সিদ্ধ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। দেখো সমানাধিকরণ বহুব্রীহি, এই সমাসে দেখো বিশেষণ আর বিশেষ্য, ব্যাস বাক্যে বিশেষণ আর বিশেষ্য এই দুটি পদ থাকবে।
এখানে দুটি কন্ডিশন, আগে বিশেষণ পরে বিশেষ্য, আগে বিশেষ্য পরে বিশেষণ, শেষে যা বা যাতে বসে। যেমন হত হয়েছে শ্রী যার, হতশ্রী, হত বিশেষণ, শ্রী বিশেষ্য। খোশ মেজাজ যার, খোশ মেজাজ, এখানে খোশ বিশেষণ, মেজাজ বিশেষ্য। কান কাটা যার, কান কাটা, এখানে কান বিশেষ্য। দেখো কান বিশেষ্য, কাটা বিশেষণ। দেখো ঘর পোড়া, ঘর বিশেষ্য, পোড়া বিশেষণ। আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো অল্প প্রাণ, অল্প বুদ্ধি, উচ্চ শির, পীতাম্বর, নীলকণ্ঠ, এভাবে যদি সমস্ত পদ দেওয়া থাকে তোমরা ব্যাস বাক্য করবা এভাবে। দেখো অল্প প্রাণ যার, অল্প বুদ্ধি যার, উচ্চ শির যার, পীত অম্বর যার, নীলকণ্ঠ যার। আশা করি বুঝতে পেরেছ। ব্যাধিকরণ বহুব্রী, বিশেষ্য প্লাস বিশেষ্য এবং শেষে যার থাকে, অর্থাৎ এই বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ দুটি বিশেষ্য। যেমন আমরা দেখলাম সমাধিকরণে একটি বিশেষ্য আর একটি বিশেষণ, কিন্তু এখানে বিশেষণ থাকবে না। যেমন ৮০-তে ২০ যার, ৮০-২০। দেখো ৮০ বিশেষ্য, ২০ বিশেষ্য। দেখো বিনা পানিতে যার, বিনা পানি, বিনা বিশেষ্য, পানি বিশেষ্য। আবার দেখে নাও। এবারে অনুশীলন। শূল পানি, অশ্রুমুখী, অন্নমনা, ক্ষণজন্মা, খর্গ হস্ত। শূল পানিতে যার, অশ্রুমুখীতে যার, অন্যদিকে মন যার, শুভক্ষণে জন্ম যার, খর্গ হস্তে যার। এবার দেখো ব্যতিহার বহুব্রী। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তর পদে ই যুক্ত হয়। ভালো করে খেয়াল করো। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। কানে কানে যে কথা, কানাকানি। দেখো ক্রিয়ার পারস্পরিক অর্থে। দেখো পূর্বপদে আ, উত্তরপদে ই। দেখো হাতা আ আর হাতি ই, কানা কানি। এভাবে আ আর ই এর বিষয়টি খেয়াল রাখবে। এবারে নয় বহুব্রী। পূর্বপদের আগে নয় অব্যয় অর্থাৎ না অর্থবোধক অব্যয় যোগ করে গঠিত হয় নয় বহুব্রী। সমস্ত পদটি বিশেষণ হয়। এটুকু খেয়াল রাখবে, সমস্ত পদটি বিশেষণ হয়। যেমন নাই জ্ঞান যার, অজ্ঞান। নাই হেড যার, বেহেড। আবার দেখে নাও। অনুশীলন করি কিছু। নাচার, নির্ভুল, না জানা, অজানা, না হক। নাই চারা যার, নাই ভুল যার, নয় জানা যা, নয় জানা যা, নয় হক যা। মধ্য পদলোপী বহুব্রী সমাস। দেখো ব্যাসবাক্যের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলে। এখানে মধ্যপদলোপী বলতে যে মাঝের পদটি হতে হবে এমন না, আসলে এটি একটি বৈশিষ্ট্যগত নাম। আসলে ব্যাসবাক্যের কোনো একটি অংশ লোপ পেলেই সেটাকে সমাসের পরিভাষায় বলে মধ্যপদলোপী বহুব্রী বা মধ্যপদলোপী আর কি। দেখো বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখে। দেখো এখানে বিড়াল আর চোখ এই অংশটুকু সমস্ত পদে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাকি অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না, লোপ পেয়েছে। হ্যাঁ,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি। অনুরূপ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। আবার দেখে নাও মধ্যপদলোপী। অনুশীলন করি। সোনামুখী, ক্ষুরধার, গজানন, মৃগনয়না, মীনাক্ষী। সোনার মতো উজ্জ্বল মুখ যার সোনামুখ, ক্ষুরের মতো তীক্ষ্ণ ধার যাতে ক্ষুরধার, গজের মতো আনন যার গজানন, মৃগের মতো নয়ন যে নারীর মৃগনয়না, মিনের মতো অক্ষী যার মীনাক্ষী। চলো সামনে। প্রত্যয়ান্ত বহুব্রী। এ সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকে, অর্থাৎ শেষে প্রত্যয় যোগ অন্ত, মানে শেষে এই প্রত্যয়গুলি থাকবে। এই জন্য এটির নাম হয়েছে প্রত্যয়ান্ত বহুব্রী। একদিকে চোখ যার এক চোখা। দেখো আমি দেখিয়ে দিলাম, দেখো এক চোখা, এর শেষে দেখো আপত্যয়। নেই খরচ যার নি খরচে, নি খরচ যোগ এ, দেখো এখানে এ প্রত্যয়। ঘরের দিকে মুখ যার ঘর মুখ, দেখো ঘর মুখ। হ্যাঁ, আবার দেখে নাও। অনুশীলন করি, চলো। দোটানা, দোমনা, এক গুঁয়ে, অকেজ, দোনলা। দুই দিকে টান যার, দুই দিকে মন যার, একদিকে গোঁজার, কোনো কাজে আসে না যা, দুই নল যার। অলুক বহুব্রী। দেখো পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না। আমি বলেছিলাম যে অলুক শব্দটি সামনে পাওয়া যাবে বেশ কয়েকটি ক্ষেত্রে, তো আমরা আবার পেলাম। দেখো অলুক, এখানে বিভক্তি পরিবর্তন হবে না, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। এখানে বলা হচ্ছে যে পরিবর্তন হবে না। দেখো আমি উদাহরণ দেই। মাথায় পাগড়ি যার। দেখো মাথায় পাগড়ি, এখানে সমস্ত পদটি মাথায় পাগড়ি, কোনো পরিবর্তন ছাড়াই আমরা দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে অলুক। গলায় গামছা যার গলায় গামছা। দেখো মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, গলায় গামছা, গলায় গামছা, অপরিবর্তন। হ্যাঁ, তোমরা এই অলুক বিষয়টি ভালো করে খেয়াল রাখবে। বেশ কয়েকটি সমাসে আমরা অলুক শব্দের আলোচনা পেলাম। অনুশীলনে যাই, চলো। হাতে ছড়ি, কানে কলম, গায়ে পড়া, হাতে বেড়ি, মাথায় ছাতা। দেখো হাতে ছড়ি যার, কানে কলম যার, গায়ে পড়া স্বভাব যার, হাতে বেড়ি যার, মাথায় ছাতা যার। এবার দেখো সংখ্যাবাচক বহুব্রী। পূর্বপদের সংখ্যা পরপদ বিশেষ্য এবং সমস্ত পদ বিশেষণ হয়, এবং সমস্ত পদে আ, ই যুক্ত হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো সমস্ত পদটি কোন পদ, পরপদ, কোন পদ, এগুলি ভালো করে মনে রাখবে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো যেমন 10 গজ পরিমাণ যার 10 গজি। এই যে সংখ্যা, সামনের সংখ্যা, এই যে পূর্বপদের সংখ্যা। চৌচাল যে ঘরের চৌচালা। আবার দেখো সংখ্যার বিষয়টি খেয়াল করো। আর সমস্ত পদের শেষে আ, ই, এই বিষয়গুলি মনে রাখবে। অনুসরণ করি। 4 হাতি, তে পায়া সে তার 5 হাতি ষড়ভুজ। দেখো 4 হাত পরিমাণ যার, তে পায়া আছে যাতে, সে তার যে যন্ত্রের
5 হাত পরিমাণ যার, শর্ট ভুজ যার। এবার দেখো, নিপাত নিষিদ্ধ বহুব্রী কোনো নিয়মের অধীন নয়, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। দেখো, যেমন 2 দিকে অপযার দ্বীপ, অন্তর্গত অপযার অন্তরীপ, নরাকারের পশু যে নরপশু, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও মূর্খ পণ্ডিত মূর্খ। তোমরা দ্বীপ, অন্তরীপ, নরপশু, জীবনমৃত, পণ্ডিত মূর্খ, তোমরা এই কয়েকটি নিম্নত নিষিদ্ধ বহুব্রী সমাস ভালো করে মনে রাখবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটি শ্রবণ করার জন্য। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।